নমস্কার বন্ধুরা, লাবণী কিচেনের আবারও একটি নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি তৈরি করে দেখাবো পটলের অন্যরকম স্বাদের ডিমের পুর ভরা পটলের দোরমা। পটলের বিভিন্ন রকম স্বাদের রেসিপি কিন্তু আমরা খেয়ে দেখেছি, তবে এটা কিন্তু সম্পূর্ণ একটি আলাদা রেসিপি। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো চলুন শুরু করা যাক পটলের দোরমার রেসিপি। তো প্রথমে এখানে আমি বড় বড় 4টে পটল নিয়েছি। পটলের গাটা কিন্তু আমি হালকা করে ছিলে নেব, মেলা পুরো করে ছেলা যাবে না, তাহলে যখন পুর ভরে রান্না করব তখন কিন্তু পটলগুলো চুপসে যাবে, খেতেও ভালো লাগবে না আর দেখতেও ভালো লাগবে না। পটলগুলো কিন্তু আমার খোসা ভালো করে ছাড়ানো হয়ে গেছে, ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি একটা ছুরি দিয়ে পটলের মুখগুলো এরকম কেটে নেব। আপনারা বড় করেও কাটতে পারেন, পরে একটা তুঁতকাঠি দিয়েও এভাবে মুখটা লাগিয়ে দিতে পারেন। আমি পটলের মুখটা কিন্তু খুব বেশি বড় করিনি, এরকম ছোট করে কেটে নিয়েছি। তারপর এরকম একটা ছোট চামচ নিয়ে তার পিছনটা দিয়ে কিন্তু ভিতরের বিচি আর পুরটা থাকে এভাবে খুঁচিয়ে খুঁচিয়ে বের করে নেব। ভিতরের বিচি আর আঁশটা বের করার সময় কিন্তু মেলা খোঁচানো যাবে না, তাহলে কিন্তু পটলটা ভেঙে যাবে। তো দেখেন ভিতরের থেকে কিন্তু আমার সম্পূর্ণ যে বিচি আর আঁশটা ছিল ওটা আমার বের করা হয়ে গেছে। ঠিক একইভাবে বাকি পটলের আঁশ আর বিচিটা আমি এভাবে বের করে নেব। আমি পটলটা দেখিয়ে দিচ্ছি, তো দেখেন কত সুন্দর হয়েছে। পটলের এপাশ থেকে ওই পাশ খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে, ভিতরে কিন্তু কোনো প্রকার আঁশ বা বিচি কোনো কিছুই নেই। তো এইভাবে আমি সবগুলো পরিষ্কার করে কেটে ধুয়ে নিয়েছি। এবার আমি পটলের ভিতরে যে পুরটা ভরবো ওটা আমি এবার তৈরি করে নেব। তার জন্য উনুনের পরে কড়াই বসিয়ে আঁশ জ্বালিয়ে দিলাম, দিয়ে এতে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম। তেলটা একটু গরম হয়ে গেলে 1 বাটি পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা যখন হালকা হালকা লাল হয়ে আসবে তখন আমি পরিমাণ মতো হলুদ গুঁড়া, পরিমাণ মতো লবণ দিয়ে দেব। দিয়ে তারপরে একটা ডিম ফেটিয়ে রেখেছিলাম আগে থেকে, ওই ডিমটা দিয়ে দেব। ডিমটা কিন্তু মেলাক্ষণ আমি ভাজবো না, জাস্ট 2 থেকে 3 মিনিট মতো আমি একটু নাড়াচাড়া করে নেব লো আছে। 2-3 মিনিট পরে আমার পটলের পুরটা কিন্তু একেবারে রেডি হয়ে গেছে। এবার আমি পুরটা নামিয়ে নেব। পুরটা কিন্তু আমি 10 মিনিটের মতো ঠান্ডা করে নিয়েছি। তারপর ছোট একটা চামচ দিয়ে এভাবে ভরে দেব। চামচের পিছনটা দিয়ে কিন্তু এভাবে ভরে ভরে দিতে হবে। ডিমের পুরটা পটলের ভিতরে যতটা পর্যন্ত ধরবে আমি কিন্তু চামচের পেছনটা দিয়ে এভাবে চেপে চেপে ভরে দেব। তো দেখেন পুরটা কিন্তু আমার সম্পূর্ণ ভরা হয়ে গেছে, এর ভিতরে আর ঢুকবে না। তো এক এক করে আমি সবগুলো পটল এভাবে পুর ভরে নেব। তো দেখেন পটলের ভিতরে পুরটা কিন্তু আমার চেপে চেপে সম্পূর্ণটা ভালো মতো ভরা হয়ে গেছে। এইভাবে কিন্তু সবকটা পটলের ভিতরে পুরটা আমি চেপে চেপে ভরে নিয়েছি। এইবার আমি পটলের কোরমাটা করে নেব। তার জন্য প্যানের পরে কড়াই বসিয়ে আবারও পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম। আপনারা সয়াবিন তেল দিয়েও করতে পারেন। সরিষার তেলটা আমি ভালো করে গরম করে নেব। এতে হয় কি, সরিষার তেলের যে গন্ধটা থাকে ওটা কিন্তু চলে যাবে। দিয়ে দেবো 1 চামচ পেঁয়াজ বাটা, 1 চামচ আদা রসুন বাটা। দিয়ে মশলাটা বেশ কিছুক্ষণ আমি ভেজে কষিয়ে নেব, যতক্ষণ পর্যন্ত আদা রসুন থেকে কাঁচা গন্ধটা চলে না যাবে। আদা রসুনটা বেশ কিছুক্ষণ আমি ভেজে কষিয়ে নিয়েছি। আদা রসুন থেকে কিন্তু কাঁচা গন্ধটাও চলে গেছে, হালকা হালকা বাদামি কালার চলে এসেছে। আগে থেকে আমি শুকনো লঙ্কা আর জিরে মরিচ বেটে রেখেছিলাম, ওখান থেকে আমি 1 চামচের মতো দিয়ে দেব। দিয়ে মশলাটা কিন্তু পেঁয়াজ রসুনের সাথে ভালো করে আমি ভেজে কষিয়ে নেব। তো দেখেন পেঁয়াজ রসুনটা কিন্তু সুন্দরভাবে কষানো হয়ে গেছে, কড়ার গায়ে কিন্তু হালকা হালকা লেগে লেগে আসছে। অল্প একটু জল দিয়ে দিলাম যাতে করে মশলাটা কড়ার গায়ে লেগে পুড়ে না যায়। নিয়ে আবারও কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। তারপরে এখানে আমি 1/2 বাটি মতো দুধ দিয়ে দিলাম। আপনারা কিন্তু নারকেলের দুধও দিতে পারেন। দুধটা দেওয়ার পরে কষাতে কষাতে এত সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, আপনাদের কি আর বলবো। এখানে দিয়ে দিলাম 1/2 চামচের মতো হলুদ গুঁড়া, 1/2 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়া আর পরিমাণ মতো লবণ দিয়ে মশলাটা আমি ভালো করে আবারও কষিয়ে নেব। কাশ্মীরি লঙ্কাটা আপনাদের ঘরে থাকলে দিবেন, না হলে স্কিপ করতে পারেন। মশলাটা কষানোর সময় অবশ্যই চুলার আঁচটা মিডিয়াম টু লো করে রাখতে হবে, হাই করা যাবে না, তাহলে কিন্তু মশলাগুলো সব পুড়ে তিতো হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। মশলাটা আমি আবারও ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিয়ে দিয়ে দিলাম এখানে 1 চামচের মতো ধনিয়ার গুঁড়া আর 1 চামচের মতো গোটা গরম মশলা বাটা। দিয়ে সব রকম মশলা একসাথে ভেজে কষিয়ে নিয়েছি, আর কিন্তু মশলাটা কষাবো না। এবার আমি আগে থেকে যে পুর ভরা পটলটা রেখেছিলাম ওটা দিয়ে দেব। দিয়ে মশলার সাথে পটলটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। আপনারা কিন্তু পুর ভরা পটলটা তেলে ভেজেও কিন্তু মশলাতে দিতে পারেন,
তবে আমার মনে হয় পটলটা না ভেজে এভাবে মশলাতে দিলে আরও খেতে বেশি ভালো লাগে, কারণ ভাজার পরে পটলটা যখন মশলাতে দেওয়া হয় পটলগুলো কিন্তু চুপসে যায়, দেখতে ভালো লাগে না, খেতেও কিন্তু অতটা ভালো লাগে না। আমরা কিন্তু কম বেশি পটলের কোরমাটা তেলে ভেজেই রান্না করি, তবে একদিন এইভাবে রান্না করে দেখবেন, আপনার মুখের স্বাদও কিন্তু পাল্টে যাবে আর একবার খেলে বারবার খেতে মন চাইবে। পটলগুলো কিন্তু মশলার সাথে আমার ভালো মতো কষানো হয়ে গেছে। এখানে আমি হাফ কাপ জল দিয়ে দিলাম। জল দিয়ে মশলাটা একটু নাড়িয়ে চাড়িয়ে একটা ঢাকনা দিয়ে আমি 15 মিনিটের মতো রান্না করে নিলাম। 15 মিনিট পরে দেখেন ঢাকনাটা আগলা করে মশলার থেকে জলটা কিন্তু পুরোটাই শুকিয়ে গেছে, মশলা মশলা হয়ে গেছে। পটলে কিন্তু আমি এক ফোঁটাও জল রাখবো না, যতক্ষণ পর্যন্ত পটল থেকে পুরোপুরি জল চলে না যাবে ততক্ষণ পর্যন্ত আমি অল্প আঁচে করে এটা কষাতে থাকবো। আমি একটা ঢাকনা দিয়ে আরও 5 মিনিটের মতো জাল দিয়ে কষিয়ে নিয়েছি। তো দেখেন তেলটা কিন্তু পুরোপুরি বেরিয়ে এসেছে। এখানে আমি হাফ চামচের মতো চিনি দিয়ে দিলাম। আপনারা যারা চিনি পছন্দ না করেন তারা স্কিপ করতে পারেন। চিনিটা দিয়ে আমি আবারও নাড়াচাড়া করে 2-1 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিয়েছিলাম। তো দেখেন মশলাটা কিন্তু একেবারে পটলের গায়ে লেগে লেগে আসছে। এ পর্যায়ে কিন্তু আমার রান্নাটা প্রায় শেষের দিকে। তো দেখেন পটলটা কিন্তু একটুও ভেঙে যায়নি, চুপসে যায়নি, আর পটলের ভিতর থেকে যে পুরটা ছিল ওটাও কিন্তু বেরিয়ে আসেনি। অনেক সুন্দরভাবে রান্নাটাও আমার হয়ে গেছে। এবার একটা সার্ভিং ডিশে আমি সার্ভ করে দেখাবো। তো দেখেন কত সুন্দর হয়েছে। পটলের একঘেয়েমি তরকারি না খেয়ে আপনারা মাঝে মধ্যে এভাবে তৈরি করে খাবেন, দেখবেন মুখের টেস্টটাও কিন্তু আপনাদের বদলে গেছে আর খেতেও ভালো লাগবে। এভাবে পটলের মশলা করে খেলে কিন্তু সেই রকম সুস্বাদু আর মজা লাগে। অল্প একটুতেই কিন্তু একতাল ভাত এক নিমিষেই খাওয়া যায়। পটলের এই মশলা মাখা পুরভরা রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন নিত্য নতুন ভিডিও পেতে। তো ধন্যবাদ সকলকে।